জল ছিটে গেল। এখনই বাজার থেকে এই জ্যান্ত শিং নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এই হলুদ ড্রামটার মধ্যে ঢালছি, মা আবার এটার মধ্যে ঢাল আপনাদের দেখানোর জন্য। এই শিং মাছগুলো বাজার থেকে নিয়ে আসলাম, আর তার সাথে নিয়ে এসে এই যে কচি মাছ, এই যে দেখেন কি সুন্দর কচি মাছ, এটা হচ্ছে তিস্তার কচি, দেখেন একদম চকচক করতেছে। আর তার সাথে আবার কয়েকটা মিশাল মাছও আছে, ট্যাংরা আছে, আবার বরুলিও আছে। আমরা তো এই মাছটাকে কচি মাছ বলি, আপনারা কি মাছ বলেন অবশ্যই জানাবেন। এর সাথে ঘরবাও আছে, এই ঘরবাই, এই যে ঘরবাই মাছটা দেখাও তোমার সবাইকে, এটাকে বলে ঘরবাই মাছ বলে। দেখেন কি সুন্দর দেখতে, পয়া মাছ কিন্তু একটু কালো টাইপের হয়, এটাকে ঘরবাই বলে। আর এটা হচ্ছে কচি মাছ আর শিং মাছ, বাজার থেকে এগুলো এখন নিয়ে আসলাম। মা তাহলে আজকে কী রান্না করো বলো তো তুমি? আজকে আলু দিয়ে আর এই যে কচি মাছটা পাতলা ঝোল করব, আর সাথে ঝিঙ্গা পোস্ত করব। আর তাহলে শিং মাছটা জিয়ানো থাকবে? সেই শিং মাছটা জিয়ে রাখি। আচ্ছা, তাহলে শিং মাছটা রাখে দাও, আজকে পয়া মাছটা রান্না, এই পয়া বলি কেন, কচি মাছটা রান্না হোক, আর তার সাথে ঝিঙ্গা পোস্ত হবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো এই শিং মাছটা আমি জিয়ে রাখি, জল দিতে লাগবে। ছাই ছাড়াই মাছ কাটা যাবে না, খুবই পিছলা হয়, লোকাল মাছ। আমার একটা জিনিস খেয়াল করছো, কালকে যে কটা গান শোনাইলো হরিচন্দ্র গোপাল রে, ধীরে ধীরে মেঘ ছেড়ে দে, ওই গানটা শোনার পর কিন্তু কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, দেখছো? যাই হোক, ভালোই হয়েছে বৃষ্টি হওয়ার পর। আজকে ওয়েদারটা তাও একটু হলেও ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডা লাগতেছে না, মানে একটু হলেও মানে গরমটা কম আছে। আমাদের বাড়ির সামনে যে ক্ষেতটা আছে, এখানে যখন ধান মনে হয় তখন কিন্তু প্রচুর কচি মাছ হয় না মা? হ্যাঁ, প্রচুর কচি মাছ হয়। আর এই কচি মাছ ধরতে গেলে হাতের মধ্যে খালি কাটা লাগে, সেই তেজ এদের। এই কচি মাছ যদি আরেকটু বড় হইতো, তাই না মা? তাহলে রসা খাওয়া যেত, দারুণ লাগে কচি মাছের রসা। এরপরে একদিন পাইলে নিয়ে আসবো, বুঝছো? নিয়ে আসিস। এটা দেখ গুলশা ট্যাংরা, এই মাছটা কিন্তু বড় বড় হয়। এটা গোলসা ট্যাংরা না? আর ওগুলো হচ্ছে এমনি ট্যাংরা না? হ্যাঁ, এটা ট্যাংরা। মাছগুলো কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। চকচক করতেছে মাছটা, পাথরের খসখসা পাথরের ঘষা দিয়ে নিছি। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ মাখাই নেব। হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখাই নেব। মাছটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম, এবার আলু ঝিঙ্গা কাটে নেব। ঝিঙ্গা পোস্ত রান্না করার জন্য ঝিঙ্গাগুলো আমি কাটে ধুয়ে নিলাম। মাছের ঝোলের জন্য আমি এরকম করে আলুগুলো কাটে দেব। ঝিঙ্গা আলু কাটে নিলাম, এবার মশলাগুলো করে নিব। তো ঝিঙ্গা পোস্তের জন্য আমি পোস্তটা আগে বাইটে নিব। পোস্ত, মাছের ঝোলের জন্য আমি এবার লঙ্কা, ধইনা আর আদা একসাথে বাইটে নিব। আদা, ধইনা, গাছের পাকা লঙ্কা একসাথে বাইটে নিব। মশলাগুলো বাইটে নিলাম, এদিকে উনান ধরাই দিচ্ছি, কড়াই বসিয়ে দিব। সামান্য তেল দিয়ে জিরা আর এলাচ ভেজে নিব। এটা ঝোল নামানোর আগে বাইটে দিয়ে নামাবো। এলাচ, গোটা জিরা, এই ভাজা জিরা এলাচটা বাইটে আমি ঝোল নামানোর আগে দিয়ে নামাবো।
এবার এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছটা ভেজে নিলাম, এবার নামাই নেব। এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরা। শুকনো লঙ্কা, গোটা জিরা। এবার কাটে রাখা আলুগুলা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার বাটা মশলা দিয়ে দেবো। ধইনা, আদা, লঙ্কা বাটা দিয়ে দেবো। অল্প মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটা কষানো। আলুর সাথে মশলা দিয়ে ভালো করে কষা নিলাম। এবার জল দিয়ে দেবো। ঝোল জাল হয়ে আসছে, এবার মাছগুলো দিয়ে দেব। ভাজা জিরা, এলাচ বাটাটা দিয়ে দিব। গুচি মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ঝিঙা পোস্ত রান্না করব। তো ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরা। শুকনো লঙ্কা, কালো জিরা। এবার দিয়ে দিব ঝিঙ্গা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। ঝিঙাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিব পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো কয়েকটা ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিব। এবার দিয়ে দেবো সামান্য চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝিঙা পোস্ত রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পাকা লঙ্কার তরকারি দেখে মনে হচ্ছে মানে লঙ্কার গুঁড়া দিয়ে রান্না না? শুকনো লঙ্কা তরকারি মতো লাগছে না? কালারটা কি হয়েছে? দারুণ ঝাল হয়েছে না ঝিঙ্গা পোস্ত? দারুণ হচ্ছে। এটা রুটি টুটি দিয়ে হয় না? হ্যাঁ, রুটি পরোটা দিয়ে, রাত্রে রুটি বানাবা, গরম ভাতের সাথে। রাত্রে রুটি বানাবা,
একটু রাখি দিও আমার জন্য, ঠিক আছে? ঝিঙ্গা পোস্ত তো দারুণ হচ্ছে। এবার দেখি মাছের ঝোলটা কেমন। নদীর মাছের একটা স্বাদই আলাদা, তাই না? হ্যাঁ, নদীর মাছ সবচেয়ে স্বাদ বেশি, আর চলতে জলের মাছ তো আরো টেস্ট। আর টেস্ট। গোচি মাছটা ছোট ছিল, ওর জন্য পাতলা ঝুলি করছি। আর একটু বড় সাইজের হলে পরে বেশ সুন্দর মাখা মাখা করে রান্না করো, ওটাও খাইতে ভালো লাগে। খুব ভালো হয়েছে। গেছিলাম না, বাইং মাছও ছিল বুঝছো একটা, এখন একটা বাইং মাছ ছিল, একটার জন্য আনিনি বুঝছো, নিয়ে আসলি একটা বাইং মাছ জন্য নিয়ে আসলাম, গোচি মাছগুলো নিয়ে আসলাম। এরপরে যদি যাস বাইং মাছ তাহলে নিয়ে আসবি। ঠিক আছে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।